একটা মেয়ে তার মায়ের হাতের প্রত্যেকটা জিনিসই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। সকাল সকালে যেহেতু আমার মা আমাদের বাসায় আসে, সেজন্য ঘুম থেকে ওঠার পরে যাই হোক সবাই বায়না করছিল, মানে আমার ছেলে মেয়েও পছন্দ করে, আর আমিও বললাম যাই হোক পিঠাগুলো। আর হাতে অনেক তেল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এগুলো পিঠাতে একটু তেলই দেওয়া লাগে, আর আমার হাতে তো একদম তেলে ভর্তি। আর আমি নিয়েছি প্রথমত চাউলের যেটা আটা গুঁড়ি সেটা, আর মসুরির ডাল কিন্তু মাস্ট দেওয়াই লাগবে। তো মসুরির ডাল, তারপর মরিচের গুঁড়া, ধনার গুঁড়া আর লবণ, তো সুন্দর করে মেখে নিতে হবে সব কিছুই দিয়ে। তো সবগুলোই হচ্ছে মশলা দিলে একটু স্বাদ বাড়ে আর টেস্টটাও ফিরে আসে, এই জন্য দেওয়া, আর খুব ভালো লাগে খেতে। ভালো করে হচ্ছে মেখে নিতে হবে আটার সঙ্গে মিক্সড করে, আর হালকা একটু ঠান্ডা পানি দেওয়া লাগবে, আর অল্প করে দিতে হবে। কতটুকু লাগবে এই মাপটাও কিন্তু বোঝা লাগবে, যেহেতু ভালো করে সেনে নিতে হবে। আর এখানে সেনে নিতে হবে সুন্দর করে সব কিছু দিয়ে। আর এটা খুবই সহজ রেসিপি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যেহেতু ঝাল ঝাল খুব ভালো লাগে। তো আপনারা এই পিঠার নাম কি দিবেন জানি না, আমাদের দিকে কি বলে, তেল পিঠা বলে। আপনাদের দিকে এখন কি পিঠা সেটা আমার জানা নাই, তো এক এক দেশে এক একটা নাম বলে। আর কাওয়াটা রাখতে হবে খুব ঘন না, খুব পাতলাও না, এরকমভাবে, মানে আমি যে এরকমটা দেখাচ্ছি আর কি। তো সুন্দর করে হচ্ছে ঘুটে নিতে হবে, আর ঘুটলে বেশি ভালো হয়, একটু মুচমুচে হবে এই জন্য আর কি। আর আমি যেভাবে দেখাবো তেল পিঠা কিভাবে করে। আর প্রথমে হচ্ছে কড়াই রেডি করার পরে যে দেখেন ডাবুটি করে সবগুলো উঠে একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পিঠাটা হয়ে গেছে, এই জন্য হচ্ছে একটু সরিষার তেল যেহেতু দিই আমরা, সেই জন্য সরিষার তেলটা দিয়ে দিলাম। আর পিঠাটা প্রায় হয়ে গেছে, আর এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর 2-3 মিনিট পরে আবার উঠে নিতে হবে। একটু তেলটাকে যে যেভাবে দেখাচ্ছি এভাবে দিতে হবে, তারপর উঠে নিতে হবে। আর এভাবে হচ্ছে পিঠাগুলো সবগুলো ভেজে নিতে হবে। আর এইভাবে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই পিঠা আমরা খাই, আর আমাদের ভালো লাগে। আর এভাবে পিঠা খেতে কিন্তু খুবই ভালো। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই যে দেখেন কত সুন্দর একটা পিঠার কালার আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এগুলো পিঠা কিন্তু আমিও খাই, পছন্দ আমার। এই যে এখন হচ্ছে পিঠাগুলো যাই হোক খাবো, এই যে নিচ্ছি। আর হাতে অনেক তেল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এগুলো পিঠাতে একটু তেলই দেওয়া লাগে, আর আমার হাতে তো একদম তেলে ভর্তি।